গত সেপ্টেম্বরে পুরো অস্ট্রেলিয়াতে রাতারাতি বিখ্যাত হয়ে ওঠেন রবিন খুদা। দেশটির শীর্ষ সব গণমাধ্যমের খবর হলো প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার বা 1,94,000 কোটি টাকার বেশি দামে রবিন খুদার প্রতিষ্ঠান এয়ারট্রাঙ্ক অধিগ্রহণ করছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যবস্থাপনা কোম্পানি ব্ল্যাকস্টোন ইনকর্পোরেশন ও কানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ডের নেতৃত্বে একটি কনসোর্টিয়াম। আর সম্পদ বৃদ্ধি পেয়ে অস্ট্রেলিয়ার ধনকুবেরদের তালিকায় ওপরের দিকে চলে এসেছেন রবিন খুদার নাম। রবিন খুদারের আদি বাড়ি সিরাজগঞ্জের সাতিয়ানতলী গ্রামে। তার বাবা এস.এম. ওয়াজেদ আলী উচ্চ মাধ্যমিক পড়তে ঢাকায় এসেছিলেন। এরপর পড়াশোনা শেষে সরকারি চাকরিতে যোগ দেন। বাবার চাকরির সুবাদে ঢাকাতে রবিনের জন্ম ও বেড়ে ওঠা। পড়াশোনা করেছেন শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও হারমান মেইনার কলেজে। 1997 সালে এইচএসসি পাশের পর অস্ট্রেলিয়ার চলে আসেন রবিন খুদা। স্নাতকে ভর্তি হন সিডনি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিষয় হিসাব বিজ্ঞান। একমাত্র ছেলে সিডনিতে থিতু হলে তার মা বাবাও পরের বছর অস্ট্রেলিয়ায় চলে আসেন। এরপর এখানেই চাকরি শুরু করেন এস.এম. ওয়াজেদ আলী। 2002 সালে স্নাতক শেষ করে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে MBA করেন রবিন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি নানা কাজেই করতেন। এবার হিসাবরক্ষক হিসেবে যোগ দিলেন একটি প্রতিষ্ঠানে। কাজের প্রতি রবিনের একাগ্রতা আর দক্ষতা তাকে দ্রুত এগিয়ে নিতে থাকলো। তিনি নিজেও সিপি এর মতো বিভিন্ন পেশাগত কোর্স করে সমৃদ্ধ হতে থাকলেন। এই ধারাবাহিকতায় 2007 সালে যোগ দেন জাপানি প্রতিষ্ঠান ফুজিতসুতে। পদ ছিল মহাব্যবস্থাপক। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড অঞ্চলের টেলিকম ও ক্লাউড কম্পিউটিং বিভাগের কাজে 2 বছরের বেশি সময় দায়িত্ব পালন করেন। এরপর প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন অস্ট্রেলিয়ান টেলিকমিউনিকেশন কোম্পানি পাইপ নেটওয়ার্কে। এয়ারট্রাঙ্কে ধারণাটি আসার গল্প জানান রবিন খুদা। তিনি বলেন, 2010 সালে কি 2011 সাল থেকেই দেখছিলাম ক্লাউড সেবা জনপ্রিয় হচ্ছে। আমাজন, গুগল বা মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো এগিয়ে তখন, তবু ডেটা সেন্টার শিল্পের সুযোগ দেখতে পেলাম। তখন থেকে আমি কম খরচে কম বিদ্যুৎ ব্যবহার করে ক্লাউড স্টোরেজ নির্মাণের পরিকল্পনা শুরু করি। এভাবে এয়ারট্রাঙ্কের যাত্রা 2015 সালে এয়ারট্রাঙ্ক যাত্রা শুরু করে। মাত্র কয়েক মাসের মধ্যেই 400 মিলিয়ন ডলার বা প্রায় 3000 কোটি টাকার একটি ডেটা সেন্টার নির্মাণের কাজ পান তারা। তথ্য ব্যবস্থাপনা ও সংরক্ষণের জন্য অস্ট্রেলিয়ার প্রযুক্তি পাড়ায় এয়ারট্রাঙ্ক এখন সুপরিচিত নাম। তার প্রতিষ্ঠানের কাজ করেন 450 বেশি কর্মী। এক সময় যেসব আর্থিক প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে ঘুরতেন রবিন খুদা, তারাই এখন ঋণের প্রস্তাব নিয়ে এয়ারট্রাঙ্কের কাছে এয়ারট্রাঙ্ক অধিগ্রহণ হয়ে গেলেও রবিন খুদা আগের মতোই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেই রয়ে গেছেন। প্রতিষ্ঠানটিতে তার মালিকানাও আছে। সেই হিসেবে রবিন এখন অস্ট্রেলিয়ার 109তম ধনী। রবিন খুদাকে গত বছর বিজনেস পারসন অব দ্য ইয়ার পুরস্কার দিয়েছেন অস্ট্রেলিয়ান ফাইন্যান্সিয়াল রিভিউ পত্রিকা।